সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে আমাদের ছাত্র ভাইরা 20 তারিখে 10টায় যে যার জায়গা থেকে শাহবাগে চলে আসবেন। কারণ আপনারা জানেন যে এই আন্দোলনটা 12 বছর ধরে চলছে, এর প্রোজ এন্ড কনস আপনারা সবাই জানেন। এর প্রেক্ষিতে আমরা দুটো লিখিত দলিল পেয়েছি। এই আন্দোলনটা যে শতভাগ যৌক্তিক, এর দুটো লিখিত দলিল পেয়েছি। একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের গঠিত সংস্থান কমিশন, তারা সুপারিশ করেছেন ছেলেদের 35 এবং মেয়েদের 37, এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন যারা ছিলেন তারাও 35কে সুপারিশ করেছে। তো এই দুটো হচ্ছে আমাদের লিখিত দলিল। এই দুটো লিখিত দলিল দিয়ে এটা প্রমাণিত হয় যে আমাদের যে 35-এর দাবিটা এটা সম্পূর্ণ যৌক্তিক, এবং বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সকলেই আমাদের এই দাবিটাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আপনারা বেশ ভালো করে জানেন আমাদের এই দাবির বিপক্ষে কোনো যুক্তি কেউ এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর বাস্তবায়নটা যখন হবে তখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই দ্বিমুখী আচরণ করছে। আমি একটা এক্সাম্পল তুলে ধরছি। যখন আমাদের শ্রদ্ধেয় স্যার মাহফুজ আলমের সাথে একটি ইন্টারভিউ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে সংস্কার কমিশন যেটা রয়েছে তারা আমাদেরকে 35 দিয়েছে, তারপরে আমরা নিজেরা আলোচনা করেছি, আমরা ভেবেছি 32 হলে হয়, তারা 32 দিয়েছে। পয়েন্ট নাম্বার 1। কিছুদিন আগে একজন সম্পাদক নুরুল কবির সাহেবের সাথে আমাদের শ্রদ্ধেয় স্যারের একটা ইন্টারভিউ হয়। সেখানে ওই সম্পাদক প্রশ্ন করেছিল যে এই যে জাতীয় যে সংস্কারগুলো হয় বা সিদ্ধান্তগুলো হয়, এখানে কি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য রয়েছেন তাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত আছে কিনা? স্যার এক বাক্যে উত্তর দিয়েছেন, না, এখানে আমরা কোনো নিজেরা সিদ্ধান্ত দেই না। আপনি দেখেন সেকেন্ড যে ইন্টারভিউটা হলো সেখানে বলল স্যার যে না, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দেই না, কিন্তু আমাদের দাবিটা যখন বাস্তবায়ন সবাই যখন এটাকে সুপারিশ করলো, সোজা বাস্তবায়ন না করে স্যার কিন্তু ওই ইন্টারভিউতে বলেছেন যে 35 দিয়েছে, আমরা নিজেরা আলোচনা করে তারপর 32 দিয়েছি। তো এটা একটা কন্ট্রাডিক্ট ডিসিশন বলে আমরা মনে করি। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের এই যে দাবিটা, এটাই একমাত্র দাবি যেটাকে সবাই সমর্থন করেছে, এর কোনো বিরোধী পক্ষই নেই। তারপরেও কেন যে এটা মানা হচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না। পিছনের ইতিহাস আপনারা সবাই জানেন। এর প্রেক্ষিতে আমরা এই যে সুপারিশটা হয়েছে এটার বাস্তবায়নের জন্য আমরা 20 তারিখে একটা কর্মসূচির ডাক দিয়েছি শাহবাগ চত্বরে, রাইট এবং ভাই, শাহবাগে 10টায়। আমি আবারও বলছি যে আমাদের এই দাবিটা একদম যৌক্তিক এবং ওপেন। আমাদের প্ল্যাটফর্মটা এডুকেটেড, এখানে লুকোচুরির কিছু নেই। এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটি তারা সুপারিশ করেছে। সুতরাং আমাদের দাবি একটাই যে স্যারের যে সুপারিশটা রয়েছে এটা বাস্তবায়ন করতে হবে। আর